হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন সিটিতে ফ্রম ডুসেলডর্ফ ভিজে এয়ারপোর্ট। সো জার্মানির ডুসেলডর্ফ ভিজে এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি ডেনমার্কের কোপেনহেগেন শহরে। আমরা প্লেনে উঠে পড়েছি। এটা হচ্ছে রাইনএয়ার প্লেন ছিল। এটা হচ্ছে রাইনএয়ার প্লেনের ভিতরের অবস্থা। রাইনএয়ার প্লেন একদমই ভালো না ইউরোপের। বলতে না বলতেই আমরা হচ্ছে কোপেনহেগেন ল্যান্ড করে ফেলেছি। মাত্র 1 ঘন্টার জার্নি ছিল। অ্যান্ড এখানে হচ্ছে ওদের 7-Eleven-এর অনেকগুলা শোরুম, সেলফ পেমেন্ট অপশন অ্যান্ড অলসো নর্মালি 7-Eleven-এর অনেক শপ ছিল যেখান থেকে আপনি কিনা টুকিটাকি খাবার নিতে পারবেন। আর এটা হচ্ছে এয়ারপোর্টটা, ওদের এয়ারপোর্ট যখন আপনি ল্যান্ড করবেন তখন অত বেশি বড় দেখা যায় না। এটা হচ্ছে আমি 7-Eleven থেকে একটা স্যান্ডউইচ কিনেছিলাম। এটা হচ্ছে আমার লাঞ্চ ছিল, যেটার দাম ছিল অলমোস্ট 7 ইউরো। সো এটার হিসাবটা ডিকেগেতে ছিল, আমার ক্রোনের হিসাবটা মনে নেই, বাট এটা 7 ইউরোতে ছিল কনভার্ট করে যেটা দেখেছিলাম। আর আমি উঠেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়। সো এই হচ্ছে সেই ফ্রেন্ডের বাসার এরিয়াটা। আমরা মেট্রো থেকে ওখানে নামলাম আর কি। সো এখন ওই ফ্রেন্ডের বাসার দিকেই যাচ্ছি। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। ও একটা স্টুডেন্ট ডরমিটরিতে থাকে এবং সেখান থেকে বাইরের ভিউ অনেক সুন্দর। আর এখন আমি মেট্রোতে করে একটু অন্য শহরের দিকে যাব আর কি। সো এটা টিকিট চেক ইন করতেছি। এটার বিস্তারিত ভিডিও পরে জানাবো। আমি একটু রাতে বেরিয়েছিলাম যেহেতু টায়ার্ড হয়ে গেছি। সো রাতের ডেনমার্কের ভিউ হচ্ছে এটা। এটা হচ্ছে ওদের একটা সিটি ক্যাথেড্রাল, আই মিন চার্চ, অনেক সুন্দর, যেটা রাতের ভিউ। অ্যান্ড এটা হচ্ছে আমার পরের দিন সকালের ভিডিও, যেখানে হচ্ছে কিছু স্টুডেন্টস, ওদের সিস্টেম হচ্ছে কলেজ পাস হয়ে গেলে ওরা এরকম ট্রাক নিয়ে ঘুরতে বেরোয়। ওরা অনেক মজা করতেছিল। প্রায় 1 সপ্তাহ মতো ওদের এই সেলিব্রেশন চলে। আর ওদের মাথায় একটা সাদা হ্যাট থাকে সবার, যাতে ওরা সবাই বুঝতে পারে যে ওরা হচ্ছে এই কলেজের স্টুডেন্ট। যাই হোক, ওরা অনেক মজা করতেছিল। আর এটা হচ্ছে কিছু সিটি ভিউ ফ্রম দ্য বাস। আমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাসে আছি। আমি যাচ্ছিলাম হচ্ছে ওদের সিটি সেন্টার, যেটা রাথাউডস প্লাটস নামে পরিচিত। অ্যান্ড ওখানে ওদের সিটি হল আছে, যেখানে অনেকেই বিভিন্ন দেশ থেকে বিয়ে করতে আসে ডেনমার্কের সিটি হলে। সেখানে আশেপাশে ওদের অনেক শপিং মল, অনেক কিছু আছে। আমি অ্যাকচুয়ালি সেখানেই যাচ্ছি বাসে করে। চারিপাশের ওদের যে বিল্ডিং স্ট্রাকচার অ্যান্ড সব কিছু অনেক সুন্দর মোটামুটি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওদের যে টিকিট সিস্টেম, এটা অনেক ডিফিকাল্ট। আপনার চেক ইন করতে হবে, চেক আউট করতে হবে, যেটা মনে রাখা খুব ডিফিকাল্ট। এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কীভাবে চেক ইন করতে হয় অথবা চেক আউট করতে হয়, অথবা এই ভিডিওতে শেষের দিকে আমি বলবো হয়তো। অ্যান্ড আশেপাশের ভিউগুলো আসলে এত সুন্দর, সো এই জন্য আমি ভিডিও কাটি নাই, রেখে দিয়েছি যাতে হচ্ছে পুরা আশেপাশের সৌন্দর্যগুলো দেখা যায়। আমি অ্যাকচুয়ালি পুরো বাসে বসে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। সো আমার বন্ধুর বাসার থেকে এটা হচ্ছে ওদের সিটি সেন্টার যাওয়ার যে ওয়েটা, সেই ওয়েতে এই রোডগুলো পড়ে। সো এটা হচ্ছে ড্যানিশ সিটি সেন্টার। এটা হচ্ছে ওদের সেন্ট্রাল ক্যাথেড্রাল সিটি হল বলে ওটাকে। সো গাইস, আমি এখন আছি ডেনমার্কের সিটি সেন্টারে। আমার ঠিক পিছনেই আছে, এটা হচ্ছে ডেনমার্কের সিটি হল। এখানে এসে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির মানুষরা বিয়ে করে। আমার ঠিক পিছনে একটা বিয়ে হচ্ছে অলরেডি। অ্যান্ড তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। সো এটা সিটি সেন্টারের মাঝখানের একটা স্পেস। বিভিন্ন পিছনে KFC, বার্গার কিং, অন্যান্য অনেক কিছু আছে। আর বড় বড় অনেক বিল্ডিং আছে। সো খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে আমরা একটা মিউজিয়ামে ঢুকেছিলাম, যেখানে আমরা 2টা প্যাকেজ নিয়েছিলাম। একটা হচ্ছে বিলিভ ইট অর নট, আর একটা হচ্ছে একটা
রূপকথার কাইন্ড অফ জাদুঘর টাইপের সামথিং। এই বিলিভ ইট আর নট এর বিভিন্ন টর্চার চেম্বার অথবা হরর জিনিসের বিভিন্ন কিছু রাখা আছে। জিনিসগুলো অনেকই সুন্দর অ্যান্ড কিছু অ্যাক্টিভিটি আছে, কিছু গেমস আছে যেগুলো খুব মজার। আচ্ছা, এটা হচ্ছে চায়নার একটা জুতা যেটা 1644 সালে পাওয়া গেছিল। এখানে ইংলিশে লেখা আছে কি জানো, এটা এখানে রাখা আছে। এটা হচ্ছে একটা জাপানের পোর্টেবল ইউরিনাল ছিল। Here it's a Japanese samurai armor. Oh my, how did that happen to you? I was just a farmer in a remote Chinese village. So it was a Thai bridal gift, I guess. He took a picture of me. সো বিলিভ ইট অর নট, এই মিউজিয়ামের অনেক কিছুতেই অনেক পুরোনো দিন অনেক কিছুই রাখা ছিল। যেমন এখানে একটা এরকম ডাইনোসরের স্কেলেটন রাখা আছে অ্যান্ড লেখাও আছে কিছু হিস্টোরি। এখন বিলিভ করা না করা আপনার উপর ডিপেন্ড করে। আর একটা এই সাইডে একটা যে টর্চার, এটা একটা আদিবাসীদের কিছু অনেকগুলো স্ক্যাল যেগুলো পেরেক দিয়ে পুঁতে আর কি এদেরকে হত্যা করা হয়েছে, সেই জিনিসটা রাখা এবং নিচে হিস্ট্রি লেখা ছিল। আর এই লোকটা হচ্ছে অনেক মোটা একটা লোকের গিনিস রেকর্ড পেয়েছে। আর ঠিক পাশেই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সবচেয়ে লম্বা একটা লোক যে কিনা গিনিস রেকর্ড পেয়েছিল সবচেয়ে লম্বা হওয়ার জন্য। আর এই ড্রেসটি হচ্ছে সম্পূর্ণ টয়লেট পেপার দিয়ে করা হয়েছে। আর এটা একটা আদিবাসীদের একটা স্কেলেটন যাদের মাথা অনেক এরকম ছোট ছোট ছিল, সেটা এখানে ওভাবে ঠিক ওই সাইজেই বানিয়ে দেখানো হয়েছে। এই যে এখানে লেখা আছে these heads came from normal sized person, so এদের সাইজ ঠিক এরকমই ছিল ওই অরিজিনের। এই ডিজাইনটি সম্পূর্ণ একটা বোতাম দিয়ে বানানো হয়েছে। সো বিভিন্ন অনেকগুলো জামা কাপড় রিয়েল বাটন দিয়ে একটা বানানো হয়েছে। এখানে একটা ইলেকশনের প্লেস ছিল, এটা সুন্দর ছিল, বাট এটা ভিডিও করে টাইম ছিল না বলে ভিডিও করতে পারিনি। এখানে আরো ভয়ঙ্কর কিছু মূর্তি রাখা ছিল আর কি, যেমন এই দুইটা, সবগুলোর নিচেই আবার লেখা ছিল। এই জিনিসটা খুবই অবাক লাগছে। এটা এই সাইড থেকে গেলে মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বাট যখনই সামনে যাচ্ছি সো মেয়েটা গায়ে ইলিউশন। সো এই জিনিসটা খুবই মজা লাগছে। আর এটা হচ্ছে কিলোপিটার একটা মূর্তি টাইপ বানানো আছে এখানে, এবং কিছু হিস্ট্রি লেখা আছে কিলোপিটার। জায়গাটা খুবই সুন্দর, অনেক কিছুই বানানো আছে। আর এটা হচ্ছে যে আরেকটা ডিজনি প্রিন্সেসের যে একটা টিকিট আমরা কিনেছিলাম সেটারই কিছু অংশ। সো বলতে না বলতে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু সোভিনিয়ার শপে যে সোভিনিয়ার দেখতেছিলাম, এগুলো ড্যানিশ সোভিনিয়ার। আর এটা হচ্ছে ফুল সিটি সেন্টারটা, এখানে অনেক শপিং মল আছে, যেমন জ্যাক অ্যান্ড জোন্স আছে, আরও নামি দামি যত ব্র্যান্ড আছে, লুই ভুটন, সব কিছুই এই রোড ধরে হেঁটে গেলেই পাওয়া যাবে। নিউ ইয়র্কার, লুই ভুটন, আরও যা যা নামি দামি ব্র্যান্ড আছে সবই এই রোডটাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে ওদের ট্রেন স্টেশন, যদিও এটা সেন্ট্রাল ট্রেন স্টেশন না। সো এইগুলো হচ্ছে ড্যানিশ ট্রেন। আর এই ট্রেনে করে আমরা চলে এসেছিলাম একটি সমুদ্রের পাড়ে। জায়গাটা অনেক সুন্দর। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক গরম ছিল, সো সমুদ্রের পাড়ে এসে অনেক ভালোই লাগছে। আর ডেনমার্কের প্রায় চারিপাশেই সমুদ্র আর বিচ আছে। আর এটা হচ্ছে আমি আবার ফেরত আসলাম সন্ধ্যাবেলা সমুদ্র থেকে আমার সেই ফ্রেন্ডের বাসায়।
এটা হচ্ছে ওর বাসার সামনে একটা ছোট লেক ছিল, যেখানে কিনা একটা অ্যাক্টিভিটির মতো জায়গা রাখা আছে, দড়ি দিয়ে টেনে ওই পাশে যাওয়া যায়। এই হচ্ছে তার পরের দিন আমাদের দুপুরের লাঞ্চ ছিল, অ্যান্ড আমরা ঠিক এই জায়গাটা বসে লাঞ্চটা করেছি। সুন্দর একটা ভিউ। আর এখানে দূরে অনেকগুলো ক্রুজ শিপ দেখা যাচ্ছে, এই ক্রুজ শিপগুলো নড়ায় যায়। এবং এখানে অ্যাক্টিভিটি বলতে এই প্লেনেও আপনারা উঠতে পারেন ডেনমার্কে এসে। এই জায়গাটার নাম হচ্ছে রাফেন। সো এখানে এসে আপনারা সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে, সমুদ্রের ভিউ নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, আর এই প্লেনে উঠতে পারবেন, আর বাঞ্জি জাম্পিং আছে, অনেক কিছু আছে। এর ঠিক কিছুক্ষণ পর খাওয়া দাওয়া পরে আমরা আবার একটু সিটি সেন্টারে গিয়েছিলাম কিছু সোভিনিয়ার কিনতে। আর ড্যানিশ ফেমাস হচ্ছে ওদের চা, সো কিছু চাও কিনে নিয়েছিলাম আমি। সো এটা হচ্ছে ওদের চায়ের শপ, যেটা সোভিনিয়ার হিসেবে ওরা সেল করে। অ্যান্ড এই জায়গাটা অনেক ফেমাস ডেনমার্কের। জায়গাটার নাম হচ্ছে নাইহাভেন। সো নাইহাভেন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস ইন কোপেনহেগেন ফর ট্যুরিস্ট। অ্যান্ড এখানে এসে অনেক অ্যাক্টিভিটি আছে, যেমন বোট ট্যুর দিতে পারবেন আপনারা। আর যেহেতু একটি রৌদ্রোজ্জ্বল দিন ছিল, সো অনেক মানুষ এখানে এসে ড্রিঙ্কস অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছিল। অ্যান্ড জায়গাটা এত সুন্দর যে এখানে আসলে বসে থাকতে অনেক ভালো লাগে। সো অবশ্যই যদি কোপেনহেগেন আসেন, এই নাইহাভেন প্লেসটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। জায়গাটা কিছুটা ডেনমার্কের এই জায়গাটা কিছুটা হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামের মতো, যেহেতু বিল্ডিংগুলো এরকম কালারফুল আমস্টারডামের মতো। কাইন্ড অফ আমস্টারডামের কপি বলা যায়, বাট আমস্টারডামের থেকে আমার এখানে বেশি ভালো লেগেছে। পরিবেশটা সবার অনেক প্রাণোজ্জ্বল। আর ঠিক নাইহাভেনের একটু সামনে হেঁটে গেলেই এই ব্রিজটা আছে। এটাকে অ্যাকচুয়ালি অপেরা হাউসের অপোজিটে এই জায়গাটা। ওদের অপেরা হাউসটাও ওদের অনেক ফেমাস একটা জায়গা, যেহেতু ওটা পুরো একটা আইল্যান্ড, মানে মানুষের বানানো একটা আইল্যান্ডের উপর ওই অপেরা হাউসটা বানানো। সো এখানেও অনেক সুন্দর ভিউ, সব কিছুই সমুদ্রের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওদের অপেরা হাউস। এটা পুরোটাই একটা আইল্যান্ড, ওই অপেরা হাউসটা, আই মিন হিউম্যান বানানো আইল্যান্ড। সো ঠিক অপেরা হাউসের একটু দূরে একটা ফাইটার শিপ রাখা আছে, F352 দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই এগেইন কলেজ স্টুডেন্টরা যারা কিনা পাশ করার পরে হয়েছে ভিজিট করে অনেকদিন পর্যন্ত, মাথায় সাদা টুপি পরে। ওরা অনেক ফ্রেন্ডলি, সবাইকে হাই দিতে দিতে যাচ্ছিল। দেন আমরা হচ্ছে একটা বোট ট্যুর নিয়েছি। এটার কস্ট হচ্ছে 169 ক্রোন পার পারসন, সো অলমোস্ট 25 ইউরোস পার পারসন এই বোট ট্যুর, এবং এটি গাইডেড ট্যুর ছিল। No vaping, no cigarette smoke allowed on board, and in case you should need it, you will find life vests underneath each of your seats. My name is Michael, I will be your guide today, and in front of us we are being sailed around by the hands of the magnificent, the wonderful Mr. Rasmus. Everyone give a hand to your captain. Positive energy, so can everyone please give me a cheer? Are you ready to go around Copenhagen Summer? Sound of it, yeah. First challenge coming up ahead, but first a little bit about where we are right now. Guys, you like to have pee on your fingers, because we pee on them a lot. Damer og herrer, det vi er i lige i øjeblikket, det er Nyhavn. Gravet ud 350 år siden af soldater for at få adgang til Kongens bagerst. Dengang var det for det meste fyldt med værtshuse, fulde sømænd, og her kom her efterfølgende glædestøser, der rendte rundt langs gaderne. I dag er det dog blevet en del mere familievenligt, og det er primært kaffe latte, is og smørbrød, der bliver... আচ্ছা, এখানে হচ্ছে এই লোকটা সব কিছুর হিস্টোরি বলতেছে। ও হচ্ছে বোটের ট্যুর গাইড, সেজন্য আমি আর কিছু বলতেছি না এখানে। তো আপনারা যারা হিস্টোরি শুনতে চান, এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের আসলে অনেক হিস্টোরি আছে, সেই লোকের কথা শুনলে সব হিস্টোরি জানা যাবে। এই জন্য আমি কিছুক্ষণ চুপ থাকি। We like building islands in Denmark, and we built this one 200 years ago to store cannons. Then it got bought up to store paper for newspapers, hence the name Paper Island. Then it got bought up by hippies who turned it into a hipster dream of microbreweries and food halls like the rest of Europe, and today is who gave us the greatest shipping container company in the world. Main story feast of culture, where on the inside you have an auditorium
one in a mountain. On the very top, you can ski down an artificial ski slope. 1000 husstande. Man kan også stå på ski på helt toppen af bygningen hele vejen ned. Det hedder Amager Bakke. Now over to your right, you have the example of the Danish Navy. Actually the oldest navy in the entire world, stretching back to the Viking era in year 1000. And the beast we are about to talk to today is F-352. As you can see over your right hand side, this great battleship called Peder Skram operated in the Cold War, but mostly known for what happened in 1982, when a captain routine check of the button went boop, 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 and shot a missile straight into a vacation home area. Yeah. Thankfully, no one protecting us against who? The Swedes, of course. But it also operates as an alarm clock. We had clocks back in the 1700s, we just wanted cannons involved. So, every day when the sun gets up, we fire cannons up. আচ্ছা, এটা হচ্ছে সেই লিটল মারমেইড। এটা হচ্ছে কোপেনহেগেনের অনেক ফেমাস একটা প্লেস টু ভিজিট। Set to you in 7, the Royal Pavilions. Feast your eyes. On the right hand side, a golden orb that is a golden onion. That's why we checked, it's an onion. The left one is the onion representing Amsterdams kanaler. Virker det? Nej. Så jeg blev nødt til at bestikke halvdelen af byen for at komme på der, og lige siden de sidste 400 år har det været et hyggeligt sted, hvor folk bor langs kanalerne i en imitation af Amsterdam uden hollænder. I will not be able to speak in here because it turns out people don't want to listen to me 11 hours a day, 7 days a week, so I am going to be shutting up, then go down through the boat and answer any questions that you might have. But first, here's a bridge. Please remain seated, and thank you. Enjoy the sights. At the very top, you have our Savior, of course, Jesus. এত গরম ছিল যে সবাই হচ্ছে পানিতে নেমে গোসল করতেছিল আশেপাশে ক্যানালে। আর এরা হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর কিছু বোট নিয়ে নিজেদের কাস্টমাইজ ওরা বোটে ঘুরে বেড়াচ্ছিল আর ড্রিঙ্ক করতেছিল, দেখতে অনেক ভালোই লাগতেছিল। On the right hand side, we have Slottsholmen. Less exciting what it sounds, this is the Castle Island. In here, we have for the past 1,000 years have our House of Monarchy and Parliament. We are going to be seeing the front in just a moment, but this is the back end where the royal stables are, where every single day our politicians have to wade through horse poo in order to get to work. This is our marble bridge, our oldest one. It is also a bridge, so please remain seated. Thank you. Marble Bridge, only bridge that survived the fires in 1794. Hence, you can see the design is slightly more opulent than normal because we had a bit more money, surprised before the whole thing burned down. Det her er marmorbroen, vi kommer under, som leder ind til de kongelige stalle, som er en bag ved Christiansborg, ind på Slottsholmen til højre. Yeah, we're good. On your right hand side, we have a yellow building. This is my favorite man in the whole country. This is Bertel Thorvaldsens museum. It is also his mausoleum. Ooh. In here, the man is buried in the courtyard in the very middle. And why did we give him an entire museum just for him? Turns out. আচ্ছা, এখানে আমি টিকিটের সিস্টেমটা বুঝাই। তো আমরা যেটা নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, এটা হচ্ছে রাইজা কার্ড। সো ওদের প্রত্যেকটা স্টেশন বাস স্টপে এরকম চেক ইন করার মতো মেশিন থাকে, যেটার নিচে এরকম সবুজ কালার থাকে। সো উপরে হচ্ছে ফার্স্টে ওই যে স্টার্ট বাটন চাপ দিয়ে কার্ড পাঞ্চ করে কয়জন পার্সন এটা সিলেক্ট করতে হয়। এখানে জার্নি শেষে চেক উন্ড এই লাল কালার যে স্টিকারওয়ালা চেক আউট অপশন মেশিনগুলো থাকবে ওটাতে চেক আউট করতে হয়। এটা হচ্ছে অ্যান্ড এই মেশিনটাতে যে রাইজা কার্ডের ব্যালেন্স চেক করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার উপরের কর্নারের দিকে দেখাচ্ছে কত টাকা আছে, আর হচ্ছে টাকা অ্যাড করা যায়। এটা হচ্ছে ডেনমার্ক ফেমাস হচ্ছে লেগো শপের জন্য। সো আমি একটা লেগো শপে গিয়েছিলাম, লেগো মিউজিয়ামও আছে জার্মানে। সো আপনারা কোপেনহেগেনে গেলে অবশ্যই লেগো মিউজিয়ামে ঘুরতে পারেন, আর যদি কিনতে চান তাহলে এই যে অনেক লেগো শপ অ্যাভেলেবেল আছে কোপেনহেগেনে। সো ফাইনালি আমার ট্যুর শেষ অ্যান্ড আই এম গোয়িং ব্যাক টু জার্মানি ইন ডুসেলডর্ফ ভিজে। আশেপাশের আমি সন্ধ্যার দিকে যাচ্ছিলাম, আমার ফ্লাইট 1 ঘন্টা ডিলে ছিল ফ্রম কোপেনহেগেন টু ডুসেলডর্ফ ভিজে, বাট চারিপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। সো থ্যাংক ইউ গাইস, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো soon I will make more videos, so thank you.